আজ করব কচু শাক দিয়ে চিংড়ি মাছ। কচু শাক মোটামুটি সেদ্ধ করা হয়ে গেছে, আর চিংড়ি মাছ ভাজছি। তো চলুন দেখা যাক, রান্নাঘরে যাওয়া যাক। আর চলে এলাম রান্নাঘরে, একদম এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল করে ভাজবো। আবার বেশি ভাজলে আমার কর্তামশাই আবার বলেন যে শক্ত হয়ে গেছে, মানে ভাজাও হবে লাল করে, আবার একটু যাতে নরমও থাকে। আর যে কচু শাকটা সেদ্ধ করেছিলাম কুকারে, আর তারপরেও একটু হাতে চটকে নিতে হলো, মানে সেই রকমভাবে দেখলাম কচু শাকটা মোটামুটি সেদ্ধ হয়েছে। মানে অন্যান্য কচু শাকগুলো যেমন সুন্দর সেদ্ধ হয়ে যায়, এবার এটা সেরকম আর দেখলাম না। আর ফোড়নে দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা একটা আর মৌরি, মাঝখানে আদা দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। একটুখানি মৌরি আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে কচু শাকটা দিয়ে 3টে কাঁচা লঙ্কা দিলাম। এখনকার লঙ্কাগুলোতে তো আর সেরকম ঝাল নেই, ওই দেখতেই মোটা মোটা হয়, তো দিলাম 3টে কাঁচা লঙ্কা। তাছাড়া খুব একটা বেশি ঝাল আমরা খাইও না। ভালো করে কষিয়ে নেব, এমনভাবে কষিয়ে নিলাম যাতে কড়াইয়ের থেকে ছেড়ে আসে। আর তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে মাখা মাখা করে এইবার আমি নামানোর সময় হয়ে গেছে। একদম নিয়ে চলে আসলাম টেবিলে, একদম কড়াই থেকে গরম গরম ঢালবো আর আপনাদের সাথে শেয়ার করব। আর এই নিচে দুটো পড়ে গেছে, তো ওই দুটো আমি এসে তারপর ধীরে সুস্থে তুলে নিলাম। আর এই যে সুন্দর করে সার্ভ করেছি, খুন্তি নিয়ে হাতে দাঁড়িয়ে আছি, আর ওপর ওপর একটু একটু করে সুন্দর করে সাজিয়েও দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই একটু আমার কমেন্ট বক্সে জানাবেন, আর সবাইকে আমন্ত্রণ রইল খাওয়ার জন্য।